সহস্রনামের মাহাত্ম্য পাঠ করতে হয়, ঠিক তেমনভাবে যদি কেউ বিষ্ণু সহস্রনাম পাঠ করে তারও কিন্তু মাহাত্ম্য কথা অবশ্যই আস্বাদন করতে হয়। তবে হ্যাঁ, সমস্ত শাস্ত্রের, মন দিয়ে শুনবে, সমস্ত শাস্ত্রের কিন্তু মাহাত্ম্য কথা শেষ ভাগে লেখা আছে। যেমন গীতার কি শেষে মাহাত্ম্য রয়েছে, গোপাল সহস্র নামেরও শেষে আছে, বিষ্ণু সহস্র নামেরও শেষে আছে। যত শাস্ত্র রয়েছে না, যত বেদান্ত উপনিষদ রয়েছে না, যত বেদ পুরাণ রয়েছে, সব বেদ পুরাণ উপনিষদের বেদান্তের সব শেষে মাহাত্ম্য রচনা করা আছে। কিন্তু শুধুমাত্র গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের কিন্তু একদম প্রথমেই তার মাহাত্ম্য কথা বর্ণন করছেন সুখদেব গোস্বামী। বলে বলে ভাগবত ভগবান কি জয়। বলে কেন প্রথমে ভাগবত মাহাত্ম্য আছে জানো? তার কারণ মানুষকে বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ভাগবত আসলে কি। যদি মানুষ বুঝে যে ভাগবত কি, তবে ভাগবত চরণতলে আসবে। কেন? তার কারণ কলিযুগের মানুষেরা অল্প পরিশ্রমে বেশি লাভ তুলতে চায়, হ্যাঁ কি না? অল্প পরিশ্রম করবে, বেশি মুনাফা তুলবে, নাকি? অল্প পরিশ্রম করে বেশি পয়সা উপার্জন করবে। ঠিক তেমন ভাবে কলিযুগের যত ভক্তবৃন্দ আছে না, তারাও না ভাগবত চরণতলে যেই 3টা ঘন্টা বসবে না, তারাও হিসাব করে দেখে নেবে যে আমরা যে 3 ঘন্টা ভাগবত চরণতলে এসে বসলাম, আমরা কি বাড়িতে নিয়ে গেলাম, এটা তারা বিচার করে দেখবে। আর যার জন্য সে বিচার তো সে পরে করবে, কিন্তু যদি না আসতে পারলো ভাগবত চরণতলে, তাহলে সে কাকে দিয়ে বিচার করবে? এজন্য ভাগবত চরণতলে কিন্তু অবশ্যই প্রত্যেকে এসে বসতে হবে। বলো বলো ভাগবত মহাপ্রাণ কি জয়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং মৃত্যুঞ্জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোকেই একটা কথা ভগবানের বিশেষ রূপের বর্ণনা করছেন। সেটা কি? সেটা হলো সচ্চিদানন্দ রূপায়। মনে রাখবে, সেটাই হলো গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত, যার প্রথম শ্লোকও যা আছে আর বিশ্রাম শ্লোক শেষ শ্লোকও কিন্তু একই কথা দেওয়া আছে। প্রথম শ্লোকেও দেওয়া আছে সচ্চিদানন্দময়, আর অন্তিম শ্লোকেও আপনারা আস্বাদন করবেন রয়েছে পরবর্তীকালে, একদম অন্তিম দিবসে, অষ্টম দিবসের একদম শেষ ভাগে আপনারা আস্বাদন করবেন, সেখানেও লেখা রয়েছে সচ্চিদানন্দময়। ভগবান হলেন সৎ, ভগবান হলেন সৎ। কেন আমরা যদি বলি আমরা সৎ, মনে রাখবে এ জগতে কিন্তু কেউ সৎ নয়। কারণ এ জগতে যিনি মনে মনে ভাবছেন আমি সৎ, আমার মধ্যে কোনো পাপ নেই, আমার মধ্যে কোনো কুচিন্তা নেই, কুবাসনা নেই, মনে রাখবে ভগবান না প্রত্যেকটা জীবকে ভালো খারাপ দিয়েই জন্ম দেয়। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে একই নিয়ম চলে আসছে। ভালো খারাপ নিয়েই কিন্তু মানব জীবন, সুখ দুঃখ নিয়ে যেমন মানব জীবন, ঠিক তেমনি ভালো খারাপ নিয়েই হলো মানব জীবন। ভগবান এমন কোনো জীব সৃষ্টি করেন নাই যার মধ্যে 100টার 100টা গুণই বর্তমান আছে। আবার ভগবান এমন কোনো জীব সৃষ্টি করেন নাই যার মধ্যে 100টার 100টা দোষ বর্তমান রয়েছে। হয়তোবা কারো মধ্যে 99টা গুণ আছে, একটা না একটা তার মধ্যে দোষ থাকবেই থাকবে। এ চিরন্তন সত্য কথা। সে যত বড় পাঠক আসুক না কেন, যত বড় কীর্তনে আসুক না কেন, যত বড় মহারাজ আসুক না কেন, যত বড় বেদান্ত সন্ন্যাসী আসুক না কেন, মনে রাখবে তার মধ্যে কিছু না কিছু একটা হলো খারাপ গুণ অবশ্যই আছে।
ভগবান এমনভাবে কখনো কাউকে পাঠায় না গো। ঠিক তেমনভাবে হয়তোবা একজন প্রচুর দুরাচারী, অত্যাচারী, হিংসুটে, দুর্বৃত্ত পরায়ণ রয়েছে, কিন্তু মনে রাখবে কিছু না কিছু একটা হলো ভালো গুণ কিন্তু তার মধ্যে অবশ্যই ভগবান দিয়েছে। এজন্য ভগবান বলছেন যে আমি সৎ, এ জগতে আর কেউ সৎ নয়। আর সৎ মানে কি? সৎ মানে হলো পরম সুন্দর। আমরা যে যার যদি একটু দেখতে সুন্দর হই না, তাহলে আয়না থেকে আর মুখ সরাই না, ঠিক না? হ্যাঁ, জানো একদিন না আমি ট্রেনে করে বাগনান থেকে নেমে তুলসী বেড়ে পাঠছিল গিয়েছিলাম। একটা ছেলে আমার পাশে বসেছে, ছেলেটাকে দেখতে অপূর্ব সুন্দর ছিল। আমি যেন ছেলেটাকে বলছি, দাদা আপনাকে তো দেখতে খুব সুন্দর। যা বলা মাত্র সঙ্গে সঙ্গে জানো তো সে ব্যাগ থেকে আয়না চিরুনি বের করে এরকম মাথা হেঁড়ে যাচ্ছে। আমি বলি দেখো কাণ্ড, তাকে যা বলেছি দেখতে সুন্দর, সে আর আয়না থেকে মুখ সরাচ্ছেই না। মানে সে ভাবছে তাহলে বোধহয় আমি দেখতে খুবই সুন্দর। কিন্তু মনে রাখবে, তুমি দেখতে যতই সুন্দর হও না কেন, এ সুন্দরতা তুমি কিন্তু ধরে রাখতে পারবে না। যেদিন তোমার শেষের সময় আসবে না, যেদিন তোমার বার্ধক্য অবস্থা আসবে না, তখন তোমার এই সুন্দরতা আর থাকবে না। যাকে দেখতে এত সুন্দর না, তার সমস্ত সুন্দরতা সেখানেই দূরীভূত হয়ে যাবে। কারণ এ জগতে আমরা কেউ প্রকৃত সুন্দর নই। যদি কেউ মনে মনে ভাবে যে আমার মতো এত সুন্দর কেউ নেই, মনে রাখবে তার মতো মূর্খও এ জগতে কেউ নাই। তিনি হলেন সুন্দর। এমন সুন্দর জানো আমার পরমেশ্বর ভগবান, এত সুন্দর, এত সুন্দর। কেমন করে উদাহরণ দিয়ে বলি আপনাদের কাছে। কলিযুগের ভগবান তিনি যে কত সুন্দর, তার রূপ দেখে যে সমস্ত ভুবন মোহিত হয়ে যায়। কি উদাহরণের দ্বারা তোমাদের কাছে বলি আমি। দেখো, একটা উদাহরণ সেখানে প্রযোজ্য হয়। ধরো একটা পরিবারে একটা খুব সুন্দরী মেয়েকে বিয়ে করে এনেছে, আর সেই পাড়াতে তখন হুলুস তুলুস পড়ে যায় না, বলে একটা সুন্দরী মেয়ে এসেছে রে ওই পাড়াতে, বিয়ে করে এসেছে। আর তখন সকলে দেখতে যায় না দল বেঁধে, চলো না যাই ওই বাড়ির বউটা কত সুন্দর দেখতে। জানো তো সকলে দল বেঁধে দেখতে যাচ্ছে। আর যারা যারা দেখে চলে আসছে, একজন রমণী ছিল, সে দেখতে যায়নি। সে বলছে দিদি ওই পাড়ায় শুনেছি একটা সুন্দর নাকি বৌমা এসেছে। বলে হ্যাঁ, আমরা তো সব দেখতেই গেছিলাম। বলে তোরা দেখতে গেছিলি? বলে হ্যাঁ। আচ্ছা দেখতে কেমন? কি দিয়ে বোঝাবে দেখতে কেমন? না খুব সুন্দর। না খুব সুন্দর মানে কতটা সুন্দর বল? দেখে যখন এসেছিস বল কেমন সুন্দর। বলে জানো একদম স্বর্গের অপ্সরাদের মতো সুন্দর। ও আচ্ছা, তাহলে স্বর্গের অপ্সরাদের থেকে আর কেউ সুন্দরী নেই বুঝি? বলে আমরা কি সে কথা বললাম নাকি? বলে তাহলে স্বর্গের অপ্সরার থেকেও সুন্দর আছে? বলে হ্যাঁ। বলে স্বর্গের অপ্সরার থেকে কোটি গুণ বেশি সুন্দরী হলো কমলা নয়না, বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী গো। নাম কি? বলে বলে লক্ষ্মী মহারানী কি জয়। বলে বলে লক্ষ্মী দেবী সব থেকে সুন্দরী? বলে না তো, লক্ষ্মী দেবীর থেকেও তো আরো সুন্দরী আছে। বলে লক্ষ্মী দেবীর থেকে আরো সুন্দরী রয়েছে, তারা কারা? বলে তারাই হলো দ্বারকার মহিষী, ভগবান শ্রী গোবিন্দের মহিষী। কতজন জানো? জানো ভগবান শ্রী গোবিন্দের কত মহিষী ছিল? 16,108। কেউ আর চিন্তা করো না, বলে 16,108। ওরে বাবা, গোবিন্দের কি ক্ষমতা ছিল দেখো। 16,108 রমণীকে ভগবান শ্রী গোবিন্দ বিবাহ করলো। কিন্তু একটা কথা কি জানো, কোনোদিন পঞ্চায়েতের দরবারে নালিশ করতে কেউ যায়, কিন্তু আমাদের 16,108-এর দরকার নেই। একটা বিয়ের পরে প্রত্যেক দিন শুধু প্রশাসনের বাড়িতে, পঞ্চায়েতের দরবারে, প্রধানের দরবারে প্রত্যেক দিন নালিশ নিয়ে যাচ্ছে। আমি আর মরা বিমলের বাবাকে নিয়ে ঘর করতে পারবো না।
আমি আজকেই ডিভোর্স চাই। কেন জানো? তার কারণ ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে তার মহিষীদের সম্পর্ক কি ছিল? নিষ্কাম প্রেম। আর আমাদের এই জড় জগতে কেন কখনো মনে কেউ বিবাহের পরে শান্তি পায়নি জানো? তার কারণ সকলেই কামনা বাসনা নিয়েই তারা ছুটে যাচ্ছে। আর কামনা না পূরণ করতে পারলেই তো কষ্ট আসবে, বাধা আসবে, ঠিক কিনা? আর এজন্য ভগবান শ্রী গোবিন্দের মহিষী সংখ্যা 16,108, সে কথা আমরা ভাগবত কথা আস্বাদনের মাধ্যমে আমরা প্রাসী হব এবং সুন্দরভাবে সেজেও দেখানো হবে। সুন্দরভাবে সেজেও দেখানো হবে। দেখো, ভগবান শ্রী গোবিন্দ যে রুক্মিণীকে বিবাহ করেছিলেন, 16,108 রমণীকে যে বিবাহ করেছিলেন, রাজকন্যাকে বিবাহ করেছিলেন, আমরা কিন্তু সে লীলা হয়তো বা কোনোদিন দর্শনের সৌভাগ্য পাবো না, কিন্তু কৃত্রিমভাবে আমরা সেজে দেখাবো যে কিভাবে ভগবান শ্রী গোবিন্দ তিনি বিবাহ করেছিলেন। সকলে দর্শন করতে আসবেন তো নাকি? বলো বলো রাধা রানী কে জয়। তাহলে ভগবান শ্রী গোবিন্দের যারা মহিষী রয়েছে, তাহলে তাদের থেকে বেশি সুন্দরীর কেউ নেই? বলে না না, তাদের থেকেও বেশি সুন্দরী রয়েছে গো। তাদের থেকে কোটি গুণ বেশি সুন্দরী হলো কে? বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী নয়, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। নাম কি? বলো বলো রাধা রানী কি জয়। তাহলে রাধা রানী বেশি সুন্দরী? বলে হ্যাঁ। বলে তার থেকে কি বেশি সুন্দর কেউ নেই? বলে হ্যাঁ, তার থেকে কোটি গুণ বেশি সুন্দর কে? সেই রাধারানী যে সুন্দরের প্রেমে হাবুডুবু খায়। নাম কি? শ্যাম সুন্দর ভগবান। বলে তাহলে রাধারানীর থেকে শ্যাম সুন্দর বেশি সুন্দর? বলে হ্যাঁ, জানো রাধারানীর থেকেও না শ্যাম সুন্দর আমার ভগবান কোটি গুণ বেশি সুন্দর। এমন সুন্দর না, ভগবান শ্রী গোবিন্দ নিজেই নিজের রূপে মোহিত হয়ে গিয়েছে। একবার জানো তো, দ্বারকার সিংহাসনে ভগবান শ্রী গোবিন্দ বসে আছে, আর চতুর্দিকে তো রাজমহল দেখেই ভগবান শ্রী গোবিন্দ অবাক হয়ে যাচ্ছে। দেখলো একটা সুন্দর যুবক, একটা সুন্দর পুরুষ জানো তো সিংহাসনে বসে আছে। ভগবান শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলো, কে কে এমন দিব্য দর্শনধারী পুরুষ এখানে বসে আছে গো? আরে দেখলে যে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি যে শুধু একবার তার নয়নে নয়নে মেলে দিয়েছি, আমি যে তারপরে আর নিজেকে ধরে রাখতে পারিনি। জানো তো, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ভগবান শ্রী দ্বারকাধীশ গোবিন্দ তিনি সিংহাসন থেকে নেমে ছুটতে 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 তিনি স্ফটিক স্তম্ভের কাছে এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। কে কে এমন সুন্দর, আমি যার দিকে দেখে আমি আর নয়ন ফেলতে পারিনি। জানো তো, ভগবান শ্রী গোবিন্দ বুঝতেই পারেন নাই যে আসলে প্রতিচ্ছবিটা তাঁরই পড়েছে। তিনি সেই প্রতিচ্ছবিকে দর্শন করে তাকে আলিঙ্গন করার জন্য দ্রুত গতিবেগে ছুটে গিয়ে ফটিক স্তম্ভকে আলিঙ্গন করছে, কিন্তু আলিঙ্গন করতে গিয়ে ধাক্কা পেয়ে ফিরে আসছে। বারবার ধাক্কা পেয়ে যখন গোবিন্দ ফিরে আসছে, মনে 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 ভাবছে এ তাহলে কার রূপ? অবশেষে ভগবান শ্রী গোবিন্দ বুঝতে পারলো কি জানো, এটা তো আমারই রূপ। মনমথের মনমত নাম ধরেন শ্রীমদন মোহন। নিজের মনকে নিজেই মোহিত করে দিয়েছেন, নিজের রূপে নিজেই মোহিত হয়ে গেছেন। সেই ভগবান শ্যাম সুন্দর রাধারানীর থেকে কোটি গুণ বেশি সুন্দর। তখন সেই রমণী বলছে, তাহলে ভগবান শ্যাম সুন্দরের থেকে আর কেউ বেশি সুন্দর নেই? বলে আছে গো। জানো, সেই জনকে দুই সুন্দর এক জায়গায় মিলিত হয়ে গেছে। দাপরের রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি, সেই দুই এক হইল চৈতন্য গোসাই, রূপরাজ আস্বাদিতে হলো একঠাই। সেই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে অবতীর্ণ হলো গো, যার রূপে সমস্ত জগৎ পর্যন্ত মোহিত হয়ে গেছে। ভুবন ভোলানো রূপ নিয়ে যখন দাঁড়িয়েছে ভক্তদের দুয়ারে, জানো তো ভক্তগণ কেউ আর তার নয়নে নয়ন ফেলে দিয়ে কেউ আর অন্য জায়গায় চোখের পাতা ফেলতে পারেনি গো। আর এজন্য সেই ভগবানের রূপের যদি এমন মহিমা হয়, রূপের যদি এত ছোটা হয়, না জানি তার কথাতে আরো কত জাদু রয়েছে।
ভগবান শ্রী সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, কাল বেলা মুখাগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকীর্ণবাসিত সচ্চিদানন্দ রূপায়। সচ্চিত, চিত মানে চেতনা শক্তি। ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে সেই চেতনা শক্তি দিয়েছেন। আর চেতনা শক্তি দিয়েছেন মানে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝার উপলব্ধি অবশ্যই ভগবান দিয়েছেন। কিন্তু জানো, অদৃষ্টের চরম পরিহাস, মানুষের দ্বারা ভাগবত শাস্ত্রে পৌঁছে গিয়ে আহ্বান করে ডাকছে, এসো এসো তোমরা ছুটে এসো, আমার কথা শ্রবণ করে তোমাদের মানব জীবনকে ধন্য করো। কিন্তু মানুষ এমনভাবে অজ্ঞাতার অন্ধকারে ঘুমিয়ে রয়েছে না, ভাগবতের ডাক তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না। সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ। ভগবান তিনি আনন্দ পেতে চান এবং আনন্দ তিনি দিতেও চান। শুধুমাত্র একা একা ভাগবত শুনলে আনন্দ হবে কি হবে না বলো? একা একা ভাগবত শুনে আনন্দ হবে? একা একা রাস্তায় চলে আনন্দ হবে? একা একা প্রসাদ পেতে বসলে আনন্দ হবে? কলিযুগে কখনো একাকিত্ব ভজন নয়। কলিযুগের ভজন কি যৌথ ভজন, সকলকে নিয়ে ভজন করা। যেমন ভগবত ভজন সকলকে নিয়ে করতে হয়, ঠিক তেমনি প্রসাদও কিন্তু সকলের সঙ্গে পেতে হয়, তবে আনন্দ হবে গো। যদি একা একা খেয়ে নেয় কি হবে? সেই আনন্দটা তুমি পাবে না। হ্যাঁ, উদর তোমার পূর্ণ হবে, পেট তোমার ভর্তি হবে, ক্ষুধা তোমার নিবৃত্তি হবে, কিন্তু তুমি সেই আনন্দটা কিন্তু পাবে না। আর এই আনন্দটা পাওয়ার জন্য ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি সমস্ত সাঙ্গ পাঙ্গ সকলকে নিয়ে তিনি কলিযুগে মাটিতে এসেছিলেন। একা একা আসেন নাই ভগবান শ্রীমান মহাপ্রভু লীলা প্রকাশ করার জন্য। তিনি সমস্ত সাঙ্গ পাঙ্গ পার্শ্বদয়ী সকলকে নিয়ে তিনি এসেছিলেন। সাঙ্গ পাঙ্গ পার্শ্বদয়ী যজ্ঞই সংকীর্তনই সুমেধাস। আর তিনি নিজে আনন্দ পেতে চান এবং জগৎকে আনন্দও দিতে চান। তিনি হলেন ভগবান। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ভে নমঃ। শুধুমাত্র তার চরণে যেজন শরণাগত হয় তার তাপত্রয় বিনাশ হয়ে যায়। তার কি আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। অহরহ দিবানিশি এই ত্রিতাপ জ্বালায় মানুষ জর্জরিত হয়ে ভুগছে গো। আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তিদানের একমাত্র ঠিকানা কি? ভগবান শ্রী গোবিন্দের রাতুল চরণ কমল। ভগবান শ্রী গোবিন্দের সেই রাতুল চরণ কমলকে আস্বাদন করে দানত দেবর্ষি নারদ ঠাকুর তিনি বৃন্দাবনের মাটিতে তিনি ছুটে যাচ্ছেন শুধুমাত্র হরিনাম গাইতে গাইতে। জয় রাধা মাধব জয় কুঞ্জ। দেবর্ষি নারদ ঠাকুর হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনের মাটিতে চলেছে। আর জানো তো, একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গেল দেবর্ষি নারদ ঠাকুর। যেগুলো কি জানো? যেগুলো যে একটি রমণী 16 বছর বয়স, সেই রমণী জানো তো হাত পা ছড়িয়ে বসে আছে বিষণ্ণ মনে। আর তার দুই দিকে দুটি অচেতন বৃদ্ধ শায়িত অবস্থায় রয়েছে। দেবর্ষি নারদ ঠাকুর তিনি যখন সেই পরমা সুন্দরী রূপবতী রমণীর কাছে গেলেন, তখন সেই রমণী তৎক্ষণাৎ দেবর্ষি নারদ ঠাকুরকে অভিবাদন করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন, প্রণাম নিবেদন করলেন এবং বললেন, হে দেবর্ষি পাদ, অনেক ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের দর্শন লাভ হয়। আপনাদের মতো সাধু মহাত্মারা এই জীব জগতে পরিভ্রমণ করেন শুধুমাত্র আমাদের মতো অধম পতির জীবকে তরিয়ে দেওয়ার জন্য।
মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নেই তবু জান পরঘর। সাধুগুরু বৈষ্ণব মহাত্মাদের নিজেদের কোনো স্বার্থ নেই গো, তবুও তারা জীব জগতে পরিভ্রমণ করে কেন? আমাদের মতো অধম ব্যক্তিকে তরিয়ে দেওয়ার জন্য, পতিতকে তরিয়ে দেওয়ার জন্য। আর দেবর্ষিপাদ, আপনার মতো সাধুর দর্শন যে এই জগতে বড় দুর্লভ। আপনারা যেই যেই স্থান আপনারা ভ্রমণ করেন না, সেই সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। শুধুমাত্র আপনাদের পাদদকে, শুধুমাত্র আপনাদের চরণ ধুরিতেই সমস্ত তীর্থ রাজি পর্যন্ত পবিত্র হয়ে যায় রাজন। আর এজন্য দেবর্ষি নারায়ণ ঠাকুরকে সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে অভিবাদন করে হাত জোড়ো করে সেই রমণী বললেন যে হে দেবর্ষিপাদ, আপনি যদি আমার সেবাতে সন্তুষ্ট হয়ে থাকেন, আপনি কৃপা করুন, করুণা করুন, আমার যেন সেই সুখ শান্তি লাভ হয়। দেবর্ষি নারায়ণ ঠাকুর বলছেন যে রমণী, তোমাকে তো ঠিক আমি চিনতে পারছি না, কি নাম তোমার? তখন উনি বললেন আমার নাম হলো ভক্তি দেবী। ও তুমি সেই ভক্তি দেবী? আর এই দুজনকে বলে, এরা দুজন হলো আমার দুই পুত্র, একজনের নাম হলো জ্ঞান আর একজনের নাম হলো বৈরাগ্য। দেবর্ষি নারায়ণ ঠাকুর বলছেন এ কেমন করে সম্ভব? এ জগতে মায়ের থেকে ছেলে বড় হয় কেমন করে? মা বড় হয় না ছেলে বড় হয়? মা তো বড় হয়, কিন্তু এখানে দেবর্ষি নারায়ণ ঠাকুর দেখছেন মায়ের বয়স 16 বছর আর দুই পুত্র বৃদ্ধ অবস্থায়, জরাতুর অবস্থায় তারা অচেতন হয়ে পড়ে রয়েছে। দেবর্ষি নারায়ণ ঠাকুরের কৌতূহল নিবারণের জন্য ভক্তিদেবী তিনি বললেন যে হে দেবর্ষিপাদ, আমি আমার দুই পুত্রকে নিয়ে, আমি জানেন এক 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 করে কর্ণাটক থেকে গুজরাট পর্যন্ত এসেছি, ভারতবর্ষের বিভিন্ন তীর্থ আমি পরিভ্রমণ করেছি, কিন্তু কোথাও আমি একটু শান্তির একটা স্থান খুঁজে পাইনি। অবশেষে আমার এই দুই পুত্র বৃদ্ধ জরাতুর অবস্থায় তারা তাদের এই দেহ অতিবাহিত করে চলছে। আমার দেখে বড় কষ্ট হলো, কারণ আমি যে মা হয়ে সন্তানের দুঃখ আমি কেমন করে আমি দর্শন করতে পারি। দেবর্ষি নারায়ণ ঠাকুরকে বলছেন দেবর্ষিপাদ, আমি তাদের মঙ্গলের জন্য আমি বৃন্দাবনে এলাম, কারণ আমি শুনেছি বৃন্দাবনেই ভক্তিদেবীর বিরাজ, আর সেই বৃন্দাবনেই ভক্তির বিরাজ, আর আমি তো ভক্তি দেবী, তাই আমি এসেছি শ্রীরাম বৃন্দাবনে। কিন্তু যখন বৃন্দাবনে এলাম যমুনার তটে আমার এই দুই পুত্র অচেতন হয়ে পড়ে গেল। আমি এখন মনে মনে ভাবছি কিভাবে আমার এই দুই পুত্রের জ্ঞান চৈতন্য ফিরে আসবে। ঠিক এমন সময় দেবর্ষি নারায়ণ ঠাকুর বললেন যে মাগো, তুমি যখন এসেছো আমার কাছে, আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করব। দেবর্ষি নারায়ণ ঠাকুর তিনি তীর্থ পরিক্রমা করতে বেরিয়ে গেলেন, মনে মনে এই চিন্তা করে যে আমার দ্বারা যেটা সম্ভব নয়, কোনো সাধু কোনো মহাত্মা অবশ্যই আমাকে সেই সঠিক ঠিকানা অবশ্যই বলতে পারবেন। দেবর্ষি নারায়ণ ঠাকুর যখন তীর্থ পরিভ্রমণে গিয়ে প্রত্যেকটি সাধুকে, প্রত্যেকটি মহাত্মাকে, প্রত্যেকটি ভক্তের চরণে ধরে বিনয় করে বলছে, আপনারা কি বলতে পারেন জ্ঞান বৈরাগ্যের কিভাবে চেতনা ফিরে আসবে? তখন দেবর্ষি নারায়ণ, কারণ আমি সুসন্তান পৃথিবীতে আনতে চাইছি, মনের আনন্দে জানো তো প্রত্যেক দিন কাপড় জড়াতেই আছে, জড়াতে জড়াতে পেট উঁচু হয়ে গেছে। আত্মদেব ব্রাহ্মণ তো মনের আনন্দে ভাবছে এতদিন পরে তাহলে বোধহয় গর্ভে সন্তান এসেছে, মনে বড় আনন্দ গো। দান করতে লাগলো আর সমস্ত সাধুদেরকে সেবা দিতে লাগলো, ব্রাহ্মণদেরকে সেবা দিতে লাগলো, বৈষ্ণবদেরকে দক্ষিণা দিতে লাগলো। মনের আনন্দে যে যা চাইছে আদমদেব ব্রাহ্মণ তাই দিয়ে যাচ্ছে, শুধুমাত্র কি ওই সন্তানের মঙ্গলের জন্য। একদিন জানো তো সেই ধুন্দুলির ভগ্নির সন্তান ভূমিষ্ঠ হলো, আর এপাশে সেই আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে যে গৌমাতা ছিল না, তারও সন্তান প্রসব হলো। দেখতে বড় সুন্দর ছিল গো, একদম মানুষের মতো, হুবহু মানুষের মতো। যেহেতু মানুষের বীজ দিয়েছে সাধু,
মানুষের মতো আকার পেয়েছে, কিন্তু যেহেতু গরুর পেটে স্থান পেয়েছে না, গোমাতার গর্ভে স্থান পেয়েছে না, আর এজন্য কান দুটো কি হয়েছে, গোমাতার মতো হয়েছে। নাম দিল আত্মদেব। যখন গোমাতার মতো কারণ কর্ণ হয়েছে না এর, আমি নাম দিলাম গোকর্ণ। এপাশে ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে নিয়ে এসেছে তার দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে এসে জানো তো সেই সন্তানকে দিয়েছে, কিছু অর্থের বিনিময়ে চলে গেছে, কিন্তু ওই সন্তান তো দুগ্ধ পায়নি। ব্রাহ্মণকে গিয়ে বলছে ওই ধুন্দুলি, ব্রাহ্মণ আমার সনে দুগ্ধ তো নাই। আরে দুগ্ধ থাকবে কেমন করে, ওই সন্তান কি ওরই গর্ভ থেকে প্রকাশিত হয়েছে না, তাহলে তো দুগ্ধ আসবে স্তনে। দেখো মায়েদের স্তনে দুগ্ধ কখন আসে জানো, যখন বাৎসল্য রস তার হৃদয়ে জেগে ওঠে। নাহলে কি, ও তো রক্ত মাংসে গড়া, ওখানে কি দুধ থাকে, দুগ্ধ থাকে, থাকে না। কিন্তু রক্তটাই দুধে রূপান্তরিত হয় কখন, যখন কোনো মায়ের না বাৎসল্য স্নেহ জাগরিত হয় কোনো সন্তানের প্রতি, তখন রক্তটাই না দুধে রূপান্তরিত হয়ে সন্তানের বদনে তুলে দেয় গো। জানো আমার তো স্তনে দুগ্ধ নেই। আত্মদেব ব্রাহ্মণ বলছে তাহলে এই সন্তান আমি কেমন করে লালন পালন করব। বলে জানো সম্প্রতি আমার বোনের না একটা সন্তান হয়েছিল, সে মারা গেছে, সে আসবে বলছে ওকে দুগ্ধ পান করাতে, আমি কি ওকে সংবাদ দেবো? আত্মদেব তাহাকে বললেন ঠিক আছে তাহলে ওকে সংবাদ দাও। আত্মদেবের অজান্তে কত ঘটনা ঘটে গেল আত্মদেব বুঝতে পারেনি, জানো তো। এ পাশে ধুন্দুলির বোন এসে ওই সন্তানকে মানুষ করতে লাগলো। যখন ওই সন্তান যখন আহার করা শুরু করলো, তখন ওই ধুন্দুলির বোন ওখান থেকে চলে গেল। কিন্তু এপাশে গোকর্ণ আস্তে আস্তে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তার মধ্যে সদাচার ভাব জেগে উঠছে, সৎ চরিত্রবান সন্তান রূপে নিজেকে পরিগণিত করছে। কিন্তু এই ধুন্দুলির যে সন্তান, নাম দিল ধুন্দুকারী। আর এই ধুন্দুকারী যত বড় হচ্ছে না, তত অসৎ ভাব তার মধ্যে এগে এগে করে জেগে উঠছে। আর আস্তে 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 চুরি বৃত্তি, চৌর্যবৃত্তি অবলম্বন করলো। লোককে মেরে ধরে কেড়ে নিতে তার বিন্দুমাত্র হাত কেঁপে ওঠেনি। এমনকি যদি কেউ না দেয় ভালোভাবে, তার পেটে ছুরি ঢুকিয়ে তার কাছ থেকে সব কিছু ধরে মেরে কেড়ে নেয়। তাকে দ্রুতক্রিয়ায় প্রবঞ্চনা করে, তাকে প্রহসন করে সব কিছু কেড়ে নেয়। এইভাবে অত্যাচার করতে লাগলো সমস্ত মানুষের উপরে। আর দেখতে দেখতে 5 বেশ্যার সঙ্গ করে দিনটাকে কুপথে পরিচালিত করতে লাগলো। একদিন জানো তো ওই আত্মদেব ব্রাহ্মণ মনের আনন্দে গৃহত্যাগ করে চলে গেল। হায় রে বিধাতা, এমন সন্তানকে জন্ম দিলাম, এই সন্তানকে জন্ম দেওয়ার আগে আমার মরণ কেন হলো না। জানো তিনি আত্মদেব ব্রাহ্মণ তিনি গৃহত্যাগ করে চলে গেলেন। এপাশে ধুন্দুকারী বাবা তো নেই, মায়ের কাছে গিয়ে সব অভিযোগ করছে, মা দাও টাকা দাও, আমি বেশ্যার সঙ্গ করতে যাব, আমি অসৎ নারীর সঙ্গ করতে যাব। মা যখন টাকা দেয় না মাকেও মারে। মা মনে মনে ভাবে, হায় ভগবান, এমন কি কপালে আমার লেখা ছিল সন্তান আমাকে এইভাবে প্রহার করবে, সন্তানের হাতে মাকে মার খেতে হবে, এও কি আমার কপালে লেখা ছিল গো। কিন্তু মনে রাখবে আপনার কর্মফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। এ জগতে আপনার কর্মফল কিন্তু কেউ গ্রহণ করবে না। ধুন্দুকারীর জানো তো মা ধুন্দুলি কি ভালো কর্ম করেছিল যে এমন ভালো সন্তান তার গর্ভ থেকে আসবে, সন্তান পৃথিবীতে আসবে। আসলে তো তার মনটা তো কুপথে পরিচালিত হয়েছিল না, অসৎ পথে পরিচালিত হয়েছিল, যার জন্য অসৎ প্রভাবে প্রভাবান্বিত হয়ে সেই সন্তানও কুপথে পরিচালিত হচ্ছে। আর এটাই ভাগবত শাস্ত্র জানিয়ে দিলেন। জানো এই জন্য যদি সুসন্তান পৃথিবীতে আনতে হয় না, তাহলে আগে মাকে সঠিক পথে পরিচালিত হতে হবে। বলো বলো রাধা রানী কি জয়। জানো যখন মা তার অভাব পূর্ণ করতে পারলো না, তখন সে মাকে মেরে ফেললো। বেশ্যার সঙ্গ প্রভাবে মনের আনন্দ দিনগুলো কাটাতে লাগলো। একদিন জানো তো বেশ্যাগণ মনে মনে ভাবলো, এই ধুন্দুকারী যা শুরু করেছে একদিন না একদিন হয়তো ধরা পড়ে যাবে, ধরা পড়ে গেলে হয়তো বা প্রশাসনের কাছে আমাদেরকে হয়তো দণ্ডভোগ করতে হবে। এই কথা চিন্তা করে তারা ধুন্দুকারীকে হত্যা করলো। আর ধুন্দুকারীর সেই প্রেত চতুর্দিকে ছুটতে ছুটতে কোনো শান্তির ঠিকানা না পেয়ে অবশেষে যেন তো গোকর্ণার বাসায় এলো। গোকর্ণ তখন তীর্থ পরিক্রমা করতে চলে গেছে, আর তিনি তখন গয়াধামে আছেন। যখন গোকর্ণ শুনলেন
যে ভ্রাতার মৃত্যু হয়েছে তিনি গয়াধামে বিষ্ণু পাদপদ্মে গিয়ে তিনি পিণ্ড দিয়ে শ্রাদ্ধক্রিয়া তর্পণাদি সমাপ্ত করলেন। তিনি ফিরে এলেন গৃহে। যখন গৃহে এলেন তখন ধুন্ধু করে তাকে ভূত হয়ে প্রেত হয়ে তাকে ভয় দেখাচ্ছে। আর জানো তো সেই ধুন্ধুকারী যখন তাকে ভয় দেখাচ্ছে তখন গোকর্ণ তিনি আচমন পাত্র থেকে কিছুটা জল নিয়ে তার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে জানো তার উপদ্রব শান্ত হয়ে গেল। গোকর্ণ বলে তুমি কে? বলে আমি তোমার ভাই ধুন্ধুকারী। বলে তোমার কি মুক্তি হয়নি? আমি তো গয়াধামে গিয়ে আমি তো পিণ্ড দান করেছি তোমার নামে। বলে তুমি কবার পিণ্ড দিয়েছো দাদা? বলে কেন একবার? বলে দেখো দাদা আমি এত পাপী না, আমি এত পাপী যে আমাকে একবার পিণ্ড দিয়েছো তো কি হয়েছে? যদি তুমি 100 বারও যদি গয়াতে গিয়ে পিণ্ড দান করো না তবুও আমার আত্মার মুক্তি হবে না। বলে, তাহলে কিসে মুক্তি হবে? জানো তো সেই গোকর্ণ তখন তীর্থ পরিক্রমায় বেরিয়ে গেলেন মুক্তির উপায় জানার জন্য। তীর্থ পরিক্রমা করতে করতে সূর্যদেব তাহাকে জানিয়ে দিলেন শুধুমাত্র সপ্তাহ ভাগবত শ্রবণের দ্বারাই কিন্তু তার আত্মার মুক্তি লাভ হবে। গোকর্ণ এসে তিনি ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান শুরু করেছিলেন। আর সেই ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞানযজ্ঞের দ্বারা সপ্তম দিবস অন্তে ধুন্ধুকারীর আত্মার মুক্তি লাভ করে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। বলে বলে ভক্তবৎসল ভগবান কি জয়। আর এই জন্য ভাগবত কথা যিনি নিষ্ঠা সহকারে শ্রবণ করেন অবশ্যই তাহাদের পরিবারের এবং তাহার সেই গ্রামের মধ্যে বা তার পরিচিতির মধ্যে যদি এমন কেউ জন থাকে না আত্মহত্যা করে অবা অপঘাত মৃত্যু হয়েছে না, এই ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞানযজ্ঞের দ্বারা তাদেরও আত্মার অবশ্যই মুক্তি লাভ হয়। এই জন্য দেখুন ব্যানারটা দেওয়া আছে তুলসী দেবীর প্রতিষ্ঠা দিবস উদযাপন ও পিতৃপুরুষের স্মৃতি রক্ষার্থে। দেখো কে কিভাবে মারা গেছে তা কিন্তু আমরা কেউ জানি না। আর এটা মনে রাখবে প্রত্যেকটা পাড়ার মধ্যে প্রত্যেকটা গ্রামের মধ্যে কিন্তু অবশ্যই অপঘাত বা আত্মহত্যা মৃত্যু কিন্তু রয়েছে। আর সেই অপঘাতী মৃত্যুর এবং আত্মঘাতী মৃত্যুর সেই আত্মাদের শুধুমাত্র মুক্তির ঠিকানাই হলো সপ্তাহ কালব্যাপী শ্রীমদ্ ভাগবত পারায়ণ ভক্তি জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান। যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের পুলিন বাবা আলসাহগড় গ্রাম নিবাসী। আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে এই অনুষ্ঠানটা সুন্দর সার্থক রূপদান করার সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আমি জানি শুধুমাত্র পুলিন বাবার একার পরিশ্রমে হবে না, সকলের পরিশ্রম চাই, সকলের হার্দিক কামনা চাই, সকলের নিত্য উপস্থিতি এবং সকলের ভাগবত চরণতলে নিত্য আগমন ভাগবত চরণতলে প্রার্থনা জানাই। সকলেই যেন আবার আমরা আগামীকাল ভগবানের দিব্যলীলা কথা শ্রবণে প্রয়াসী হতে পারে। আর সময়টা মনে রাখবেন ঠিক সন্ধ্যার প্রাককালেই, একদম ঠিক সন্ধ্যার প্রাককালেই আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। তাই আপনারা কিন্তু যথারীতি একদম সময়টা ধরে আপনারা ভাগবতী কথা শ্রবণের জন্য প্রয়াসী হবেন। আর যত ভক্তবৃন্দগণ এসেছো না সকলের জন্য গৃহস্বামী ভগবত প্রসাদের ব্যবস্থা রেখেছেন। সকলে প্রসাদ নিয়ে তারপর গৃহে ফিরবেন। কেউ প্রসাদ না নিয়ে কেউ এখান থেকে চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গৃহতাং গৃহতাং মোদাঃ চিন্তনাং চিন্তনাং ভক্ত